মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে। আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নয়। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা যারা ভজনের পথে নেমেছ তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে এটা তাদের মাথায় আসে, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয় রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো যারা ভজনের পথে নেমেছে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা, কোনো কথাই কান দেবে না, শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সে বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। এই যে বাবা সংসারে অনাসক্তি মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? না, জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি, অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শিপা। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তার যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না? এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে ছড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছে। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবে। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে, মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল আমরা কি কোনদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসবো, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও।
তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো, আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল, নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না, ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা, দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনে ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত, আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সত্য কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছে, এটা করেছেন আমার মহাপ্রভু শ্রীবাস মঙ্গল। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে, আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা, কই শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সে তো ব্রহ্মা চুরি করেছিল, তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটল ব্রজের মাটিতে, গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে, দেখা দে, একবারে দেখা দে, কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না, দেখা 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 নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা 7 হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত গুহার নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ যেন আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেঁধে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে, কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না, আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন? তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। হ্যাঁ আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে,
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি উলু কই আমাদের সোনার নদিয়া উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের কালো সখা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। কালো বরণ নাই ওটার কালো বরণ নাই, ওটারে কালো বরণ নাই ওটার কালো বরণ নাই, বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর খোলো তাই এলাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তোরা দেখি না ওরা দেখে তোরা দেখি না তোরা দেখি না ওটার কালো বদল নাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদা আমাদের সোনার নদিয়ায়। সেটাই গৌর হরিবল 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 ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। একেবারে নেতাই চাঁদ সিদ্ধার্থ দাদার কাঁধে উঠেছে আর এমন করে কাঁধে উঠে বাবা চাপ দিয়েছে 7 হাত থেকে একেবারে 3.5 হাতে চলছে মানে 7 হাত থেকে 3.5 হাত মানে বেটে করে দিয়েছে। এইবার আমার নিমাই পণ্ডিতের কাছে এলো, আমার প্রভু বললেন শোনো শ্রীরাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আসতে পারে না, তোমাকে জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলার মাটিতে খানাপুর। তোমার নাম হবে শ্রীরাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। সেই হুগলি জেলার মাটিতে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার হুগলি জেলার মাটিতে আছে আজকে যার কথা বলবো, জায়গাটা কোথায়? আদি সপ্ত গ্রামে জন্মে নিল দাসের গুণা। আদি সপ্ত গ্রামে জন্মিল দাসের ঘুনা। আজি উলুধ্বনি হরি হরি করিলা কপিলা ভুবনে বলি উলুধ্বনি হরি ধ্বনি করিলা এই আদি সপ্ত গ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরিবল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে?